তারপরে চলে এলাম আইসক্রিম খেতে। ভাবলাম এখানে আইসক্রিমেরও এত দাম, কিন্তু দাম নিয়েছে ঠিকই, আইসক্রিমগুলো কিন্তু খুব টেস্টি ছিল। কিন্তু এদেরকে একটু বললাম যে একটু খেয়ে দেখো, বলতে পুরোটাই ভাগ বসিয়ে দিল আইসক্রিমের ওপরে। বিদেশে কোনোদিন যেতে পারবো কিনা জানি না, কিন্তু এই জায়গাটা বিদেশের তুলনায় কম কিছু না। কলকাতাতে 20 টাকায় তাও 5টা ফুচকা, এখানে 30 টাকায় 5টা ফুচকা। দু রকমের টক জল ছিল, একটা মিষ্টি একটা টক। মিষ্টিটা একদম বাজে খেতে, কারণ আমি একদম মিষ্টি জিনিস পছন্দ করি না, তাই জন্যই হয়তো আমার এতটা বাজে লাগছে। আর এই টকটা দারুণ ছিল, আমার খাওয়া জীবনের সেরা ফুচকার টক জল এটা। ফুচকাকে আমরা চলে গেলাম, ওখানে একটা কালীবাড়ির মন্দির ছিল, ওই মন্দিরটা দর্শন করার জন্য। মন্দিরটা পাহাড়ের মাঝখানে, এত সুন্দর জায়গাটা। আমরা অনেকক্ষণ ধরে মন্দিরে বসেছিলাম। তারপর ওখান থেকে এসে দেখলাম চাউমিন বিক্রি হচ্ছে, সেটাও কিন্তু আবার ভেজ চাউমিন। চিকেনের কথা তো ছেড়েই দাও, এগ চাউমিনটাই আমরা পাচ্ছি না, কিন্তু এই ভেজ চাউমিনটা দারুণ করেছিল। রাতে হোটেলে খাবার খেতে পারবো কিনা জানি না, তার জন্যই চাউমিনটা খেয়ে নিচ্ছি ঠিকই, কিন্তু রাস্তায় যদি গা গুলোয়, কারণ পাহাড়ের এদিক ওদিক যত হবে গা ততগুলো। এই পাশটা ম্যাল রোডটা পুরো আমাদের ঘোরা কমপ্লিট। এবার যাচ্ছি আমাদের রুমে, কারণ অবস্থা বিশাল খারাপ, এরই মধ্যে ঠান্ডা লেগে গেছে। মানে আজকে সবে ফার্স্ট দিন ঘোরার, তাতেই এই অবস্থা আমাদের। বাকিগুলো কি হবে ভগবানই জানে। এইবার আমরা হোটেলে ঢুকবো, চলে আসো। আমাদের হোটেলটা সত্যি কি সুন্দর, কিন্তু ঘুরে ঘুরে বমি করে করে অবস্থা আমাদের বিশাল খারাপ। সন্ধ্যের পর সিমলাতে এতটাই ঠান্ডা, এমনিতেও পেট ভার উঠতেও ইচ্ছে করছিল না, তাই রাতের খাবার না খেয়েই ঘুমিয়ে পড়েছিলাম। আর আমার এই ভিডিওটা কেমন লেগেছে জানিও। পরের দিন কোথায় কোথায় যাই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব।